বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটু নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমাদের ক্লাস শুরু করতে লেট হলো। সবাই আমাকে বলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, সো আসো ন্যারেশনের আমাদের যে ভয়টা, এই ভয়টা আমাদের আগে থেকে আছে। তো আমি ভেবেছিলাম যে পুরোপুরি একবার কোশ্চেনে প্র্যাকটিসে চলে যাব, বাট প্র্যাকটিস না করিয়ে আমি তোমাদের কাছে একবারে বেসিক থেকে আগে রিভিশন দেওয়া দিচ্ছি, এরপরে আমরা প্র্যাকটিস ক্লাস করব। ঠিক আছে? সো তোমরা যারা অনেকক্ষণ অপেক্ষা করেছো, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ওকে, সবাই আশা করি ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছ। সো যেটা বলছিলাম, যে আমি চেয়েছিলাম যে তোমাদের একবারে শুরু থেকেই প্র্যাকটিস মানে কোশ্চেন প্র্যাকটিসে চলে যেতে। সো কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে গেলে অনেকের আবার নিয়মগুলো বা হচ্ছে যে রুলসগুলো আছে, এগুলোতে প্রবলেম আছে। এই জন্য আমি যে কাজটা করছি সেটা হলো যে তোমাদেরকে আগে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস যাওয়ার আগে বা প্র্যাকটিস ক্লাস করার আগে আগে একটা বেসিক ক্লাস করে নিচ্ছি। ঠিক আছে? সো এইটা ঠিক আছে কিনা একটু বলবা, এটা ঠিক আছে কিনা বলো। ওকে, আর যদি বলো যে ভাইয়া কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যান এখনকার ক্লাসে, তাহলে সেটাও আমি করতে পারি। বাট আমি যেটা চাচ্ছি সেটা হলো যে তোমাদেরকে আগে আগে হচ্ছে বেসিকটা রিভিশন দেওয়াবো, আর কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাস আলাদা করে নিব। কোনটা হলে বেটার একটু কমেন্টে জানাও। যদি কোয়েশ্চেন প্র্যাকটিসে যেতে চাও তাহলে সেটাও করা যাবে। কোয়েশ্চেনে চলে যাব, বলো কোয়েশ্চেনে যাব নাকি বেসিকটা দেখাবো? ফার্স্টে বেসিক। ঠিক আছে, তাহলে আমরা আগে বেসিকটা জাস্ট, বেসিক তো তোমরা পড়েছো, রুলস পড়েছো, জাস্ট হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো ল্যাপটপটা নিয়ে। ওকে, সো আমি তোমাদেরকে, আমি আবার বলছি, বেসিকটা আগে শেষ করাই, যে যেগুলা যেগুলা নিয়ম লাগে সেগুলা দেখাই, এরপরে প্র্যাকটিসে যাই। ওকে, আচ্ছা। সো শিক্ষার্থীরা, তাহলে আমি চলে যাচ্ছি। দেখো, যদি আমরা বেসিক থেকে রিভিশন দেই বা বেসিক থেকে আমরা যদি পড়ি, তাহলে শুরুতেই আমাদেরকে জানতে হবে যে প্যাসেজ নারেশনে হু ইজ দ্য স্পিকার, কে লিসেনার, কোনটা কে স্পিকার কে লিসেনার জানতে হবে, কোনটা রিপোর্টেন্ট। দেখো কোনটা বা নিয়ম পড়ানোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস। আচ্ছা, নিয়ম পড়ানোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করব, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা বেসিক্স অফ নারেশন গুলো একটু দেখি। বেসিক্স অফ নারেশন, যেমন আদনান সেড টু আজিব, আই হ্যাভ বট কার রিসেন্টলি। ঠিক আছে? সো খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা জানি, আমি একটু খুব কম সময়ের মধ্যে এগুলো একটু রিভিশন দেওয়াবো, যে তোমাদের কি কি জিনিস আসলে জানতে হয় বা বেসিক কি কি আছে। দেখো, আমি বেসিক থেকে শুরু করছি। ঠিক আছে? সো জাস্ট বেসিকটা চেক করো, তোমরা বেসিকটা চেক করবা, এটাই হচ্ছে আমার চাওয়া। দেখো কি বলা আছে। আদনান সেড টু আজিম, আই হ্যাভ বট আ কার, আই হ্যাভ বট আ কার রিসেন্টলি। এখানে স্পিকারকে লিসেনারকে প্যাসেজ নারেশন ইম্পর্টেন্ট, তোমাকে আগে বের করতে হবে হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য লিসেনার। নাম্বার টু, এখানে জানতে হবে তোমার রিপোর্টিং ভার্ব কি। রিপোর্টিং ভার্বটা হচ্ছে এই যে স্পিকার এবং লিসেনারের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যে কথাটা থাকবে কোটেশনের মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে, সেটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। সো বেসিক কথাবার্তা আমরা জানি। প্রথম কথা হচ্ছে প্যাসেজ নারেশনে তোমার স্পিকার খুঁজতে হবে, লিসেনার খুঁজতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের 100% শিওর থাকতে হবে যে রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচটা কি। সো এই বেসিক মোটামুটি আমরা সবাই জানি। ক্লিয়ার? জাস্ট রিভিশন ভাই, কোনো বুঝাবুঝি কিছু নাই। ওকে, তাহলে প্যাসেজ নারেশনে নাম্বার ওয়ান ঝামেলা যেটা, সেটা হচ্ছে স্পিকার খোঁজা, লিসেনার খোঁজা। এটা খুঁজলাম, খোঁজার পরে আমার দেখতে হবে যে রিপোর্টিং ভার্বে কি আছে, কারণ রিপোর্টিং ভার্ব অনুযায়ী অনেক চেঞ্জ হয়। এরপরে আমাদের দেখতে হবে রিপোর্টের স্পিচে কি আছে, সেটা অনুযায়ী অনেক চেঞ্জ হয়। সো আমরা এই বিষয়টা আশা করি সবাই জানি, আশা করি ক্লিয়ার। এবার আসো, আমি তোমাদেরকে দেখাবো যে ন্যারেশনে কি কি চেঞ্জ হয়, ন্যারেশনে কি কি চেঞ্জ হয়, কোন কোন জিনিসগুলো চেঞ্জ হয়। ওকে, সো চেঞ্জেস ইন ন্যারেশন। ন্যারেশনে সাধারণত আমরা চারটা জিনিস কি করে থাকি,
চেঞ্জ করে থাকি প্যাসেজ নারেশনে। নর্মাল নারেশন যেটা এমসিকিউর জন্য পড়ি সেটা হচ্ছে 3টা, বাট প্যাসেজ নারেশন পড়তে হলে আমাদের 4টা জিনিসের চেঞ্জ বুঝতে হয়। নাম্বার 1, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পার্সন চেঞ্জ আমাদের জানতে হয়। আমাদের টেন্স চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এই যে চেঞ্জটা, টেন্সের যে চেঞ্জটা, এটা আমাদের জানতে হয়। এরপরে আসো আমাদের 3 নম্বরে জানতে হয় নৈকট্য সূচক শব্দ, দূরত্ববাচক শব্দ। নৈকট্য সূচক শব্দ আর হচ্ছে দূরত্ববাচক শব্দ, এই চেঞ্জটা তোমাদের জানতে হয়, তাই না? আর আরেকটা চেঞ্জ আছে প্যাসেজ নারেশনে, যেমন আমাদের বেট মানে বিদায় থাকলে কি হয়, থ্যাংক ইউ থাকলে কি হয়, ও মাই গড, ও মাই লর্ড, ও মাই ফ্রেন্ড, সম্বোধন বুঝালে কি হয়, এগুলো আমাদের জানতে হয়, তাই না? এই 4টা জিনিস আমাদের প্যাসেজ নারেশনে লাগে। নাম্বার 1 সেটা হলো কি ভাইয়া, পার্সনের চেঞ্জ। নাম্বার 2 হচ্ছে টেন্সের চেঞ্জ। নাম্বার 3 হলো আমাদের নৈকট্য সূচক শব্দ এবং হচ্ছে দূরত্ববাচক শব্দ, এটা চেঞ্জ। এরপরে আমাদের যেটা জানতে হয় সেটা হলো, বলো সেটা কি, সেটা হলো আমাদের ওই যে ওয়ার্ড আছে না, বিদায় থাকলে কি হয়, ঠিক আছে, গুড বাই থাকলে কি হয়, থ্যাংক ইউ থাকলে কি হয়, এই জিনিসগুলো আমাদের জানতে হয়। সো এই কয়েকটা জিনিস জানলেই আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। ওকে, সো আমি একটু জাস্ট রিভিশন দেওয়াই দিচ্ছি। যেমন পার্সন চেঞ্জের ক্ষেত্রে আমাদের, তাই দেখো পার্সন চেঞ্জ হয়, টেন্স চেঞ্জ হয়, অ্যাডভার্ব অফ টাইম প্লেস, কানেক্টরস বা রিপোর্টিং ভার্ব এগুলো চেঞ্জ হয়ে থাকে। তো পার্সন চেঞ্জের ক্ষেত্রে দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো আমরা মোটামুটি জানি কোনগুলো ফার্স্ট পার্সন। যেমন আমরা দেখি আই, মি, মাই, মাইসেলফ, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। আর ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম আছে, যেমন উই, আস, আওয়ার, আওয়ারসেলভস, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, সিঙ্গুলার প্লুরাল। তো এই ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট বা স্পিকার অনুসারে, সাবজেক্ট বা স্পিকার অনুসারে। দেখো আমি জাস্ট রিভিশন দেওয়াচ্ছি, আমি কোনো নিয়ম তোমাদেরকে দেখাচ্ছি না, পড়াচ্ছি না। কি বললাম, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় স্পিকার অনুসারে, আর সেকেন্ড পার্সন এটা হচ্ছে লিসেনার বা অবজেক্ট অনুসারে। ওই রিপোর্টিং ভার্বের অবজেক্ট বা স্পিকার লিসেনার অনুযায়ী আমাদের কি চেঞ্জ হয়, আমাদের হচ্ছে সেকেন্ড পার্সন চেঞ্জ হয়। আর এই থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম আছে, প্লুরাল ফর্ম আছে। এই থার্ড পার্সন হচ্ছে আনচেঞ্জড, এখানে কোনো চেঞ্জ হয় না, আনচেঞ্জড, অপরিবর্তিত, অপরিবর্তিত থাকে। তাহলে যে জিনিসটা খেয়াল করব যে এই যে পার্সন চেঞ্জ, আশা করি সবাই জানো, রিভিশন হয়েছে কিনা বলো। ফার্স্ট পার্সন আমরা এই যে আই, মি, মাই, আওয়ার, মাইসেলফ, আওয়ারসেলফ, তারপর হচ্ছে তোমার আস, উই, এগুলো চেঞ্জ হয় কি ভাই, এগুলো হচ্ছে সাবজেক্ট বা স্পিকার অনুসারে। সেকেন্ড পার্সন হচ্ছে কি অবজেক্ট অনুসারে। আর থার্ড পার্সন হচ্ছে কি অপরিবর্তনীয়, থার্ড পার্সন হচ্ছে কি অপরিবর্তনীয়। সো আশা করি তোমরা সবাই হচ্ছে এই বিষয়টা রিভিশন দিয়ে ফেলেছো। ডান ডান, তাহলে পার্সন চেঞ্জের রিভিশন ডান, আশা করি পার্সন চেঞ্জের রিভিশন ডান। বলো বলো, রিভিশন ডান। এবার আসো টেন্সের আমাদের দেখতে হবে, টেন্সের আমাদের যে চেঞ্জটা দেখো, প্রেজেন্ট, দেখো প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে খেয়াল করে দেখো, প্রথম কথা হচ্ছে যে রিপোর্টিং ভার্বটা আছে, যে সে, টেল, টোল্ড, এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, এই ভার্বটা কোনো চেঞ্জ হবে না, টেন্সগত কোনো কি হবে না, চেঞ্জ হবে না। আবার বলছি যে আমি জাস্ট রিভিশন দিচ্ছি, জাস্ট হালকা করে মনে করিয়ে দিচ্ছি। রিভিশন কি একবারে খুব সময় নিয়ে পড়া না, আমি জাস্ট আগে নিয়মগুলো তোমাদের রিভিশন করি, এরপর প্যাসেজ নারেশন প্র্যাকটিস করাবো। সো নো টেনশন, ঠিক আছে ভাইয়া, আছি, কোনো টেনশন নাই। তাহলে যে জিনিসটা বললাম ভাইয়া, এই যে হি সেজ আই এম ইল, এইখানে সেজ আছে, এইখানে কোনো পরিবর্তন হবে না, যে টেন্স আছে আই এম ইল প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এইখানেও কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখো উইল সে, এই রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় সেই ক্ষেত্রে আমাদের ভাইয়া এইখানে দেখো হি রাইটস এ লেটার, এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে এটাও কি আছে, প্রেজেন্ট টেন্সই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না, এক কথায় ডান। এখন আসো, যদি এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স না হয়ে বা ফিউচার টেন্স না হয়ে পাস্ট টেন্স হয়, কি হয়, পাস্ট টেন্স হয়, কি হয়, পাস্ট টেন্স হয়। তাইলে খেয়াল করো, যদি পাস্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে
পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি জাস্ট রিভিশন দেওয়া হচ্ছে, প্লিজ কেউ বললো না ভাইয়া এগুলো জীবনের প্রথম শুনছি, আমি এর আগে কখনো জানি না, কখনো শুনি নাই, এরকম কেউ বলবা না। বিষয়টা বুঝছো? কারণ এগুলো তোমরা পড়ে আসছো, আমি একটু জাস্ট রিভিশন করে দিচ্ছি। তাহলে আমরা যখন প্যাসেজ নেশন প্র্যাকটিস করব, একবার বেসিক থেকে যখন প্র্যাকটিস করবো তখন ইজি হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ, যা আছে তাই থাকবে। ওকে, তো এখানে আসলে আমাদের আর কোনো প্রবলেম নাই আশা করি টেন্সের গত জায়গা থেকে, যে আমাদের এই যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম আশা করি হবে না। ওকে, ডান। তাহলে বলো ভাইয়া টেন্সের চেঞ্জ হয়েছে কিনা। এবার সব মডাল ভার্ব গুলো আমাদের একটু চেঞ্জ আছে। মডাল ভার্ব গুলো যদি আমরা খেয়াল করি, আচ্ছা এই যে আমার আজকে ক্লাসে দেরি হওয়ার আরেকটা কারণ হলো এই ফন্ট গুলো ভেঙে গেছে, বুঝছো, এই জন্য একটু লেট হয়েছে। তোমরা অনেকে হয়তো ভাবছো, এই যে দেখো এগুলো ঠিক করতে করতে অনেক সময় চলে যায়। ওকে, আচ্ছা যেখানে ছিলাম, তাহলে টেন্সের বিষয়টা আমরা দেখলাম। এবারে সব মডাল ভার্ব, যেমন দেখো এখন মডাল ভার্ব গুলো একটু দেখো। মডাল গুলা উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয়, উড হয়। আবার শ্যাল থাকলে খেয়াল করে দেখো, এখানে শ্যাল থাকলেও উড হয়, শ্যাল থাকলেও কি হয়, উড হয়। সো এইখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, যে ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, ঠিক আছে, মে থাকলে কি হয়, মাইট হয়। সো আমরা এগুলা কিন্তু পড়ে আসছি, আমি আবার বলছি, জাস্ট আমি রিভিশন দেওয়া হচ্ছে। প্লিজ ভাইয়া, আমি বিস্তারিত পড়াতে গেলে প্রায় অনেক সময় নষ্ট হবে তোমাদের, জাস্ট রিভিশন দেওয়াচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। জাস্ট আমি ভাষা ভাষা দেখে দিচ্ছি। এবার আসো, যদি আমরা দেখি মাস্ট, খেয়াল করে দেখো, যদি থাকে মাস্ট তাহলে হচ্ছে হ্যাড টু, মাস্ট থাকলে কি হ্যাড টু, অথবা মাস্ট থাকলে মাস্টও আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন মাস্ট থাকলে আমরা হ্যাড টু ব্যবহার করি যখন আমাদের কি হয়, অব্লিগেশন বুঝাবে। আর যদি কোনো কল্পনা জল্পনা বুঝায় তখন সেক্ষেত্রে মাস্ট রাখতে পারে, কোনো সমস্যা নেই। এরপর দেখো কুড থাকলে আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে, কুডের কুড হবে, শুডের শুড হবে, উড থাকলে উড হবে, তারপর হচ্ছে আমাদের মাইট থাকলে মাইট হবে, ঠিক আছে। এরপর যে জিনিসটা দেখবা, নিড যদি থাকে তাহলে নিডটাও আমাদের কি অপরিবর্তিত থাকবে। সো এইখানে আমাদের যে জিনিসটা জানি, সবাই মোটামুটি এগুলো জানি, জাস্ট একটু আমি রিভিশন দিলাম। টেন্স শেষ। এবার টেন্সের পরে আসে অ্যাডভার্ব অফ টাইম বা প্লেস, মানে যেটাকে আমরা বলি নৈকট্য সূচক বা দূরত্ববাচক শব্দ। দিস থাকলে দ্যাট হয়, তারপরে টুডে থাকলে দ্যাট ডে হয়, তারপরে টু নাইট থাকলে দ্যাট নাইট হয়, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, আবার লাস্ট উইক থাকলে দ্য প্রিভিয়াস উইক, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার। জাস্ট রিভিশন ভাই, প্লিজ জাস্ট রিভিশন, একটু মনোযোগ দাও। টুমরো থাকলে ফলোইং ডে অথবা দ্য নেক্সট ডে, তারপর হচ্ছে নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক অথবা দ্য নেক্সট উইক, তারপরে নেক্সট মান্থ থাকলে দ্য ফলোইং মান্থ অথবা দ্য মান্থ আফটার, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোইং ইয়ার অথবা দ্য ইয়ার আফটার। ওকে, সো এখানে যে জিনিসটা দেখলাম, আরো কিছু ওয়ার্ড আছে, যেমন এখানে দিস দ্যাট দিস প্লাস নাউন থাকলে, যদি এই যে দিস দ্যাট অথবা দিস এরপর যদি নাউন থাকে, দিস পেন অথবা দিস বুক এরকম যদি থাকে, সেক্ষেত্রে দা বুক হয়ে যাবে, কি হয়ে যাবে, দা বুক হয়ে যাবে। বুঝতে পারছি কি হয়ে যাবে, হ্যাঁ। আবার দেখো দিস দ্যাট এরপরে যদি প্রোনাউন থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে ইট দে অথবা দেম হয়। যেমন আমি যদি বলি হি সেড উই উইল ডিসকাস দিস টুমরো, তাহলে এইখানে দেখো আমরা বলতে পারি ডিসকাস ইট টুমরো। তার মানে দিস অথবা দিস এটা যদি প্রোনাউন হিসেবে থাকে, তাহলে সেক্ষেত্রে ইট অথবা দে অথবা দেম হয়। হেয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়, না থাকলে দেন হয়, অ্যাগো থাকলে বিফার হয়, ডাস থাকলে সো হবে। ওকে, আবার ফর যদি, এটা অনেকে হয়তো জানো না, মনে রাখবা, ফর যদি কানেক্টরস হিসেবে বসে, ফর যদি মানে ফরের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে, এই ফরের পরিবর্তে আমরা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করতে পারি। এটা অনেকে হয়তো জানো না, বাট রিভিশন দিয়ে ফেলো, জেনে ফেলো, ঠিক আছে। দেখো আবার বলছি,
আমি কিন্তু চাইলে তোমাদেরকে এটা অন্যভাবে পড়াইতে পারতাম, যে ডিরেক্ট প্র্যাকটিস, বাট আমি এভাবে পড়াতে চাচ্ছি যাতে করে তোমাদের শুরুর দিকে বেসিকটা ক্লিয়ার করে প্র্যাকটিস চলে যেতে পারো। ওকে, আশা করি ক্লিয়ার। যেমন ফর এর পরে সাবজেক্ট ভার্ব থাকলে ফর এর পরিবর্তে আমরা সিন্স অথবা অ্যাজ ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এখন আসো, আমাদের মোটামুটি এগুলো শেষ। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কি করতে হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, আরেকটু লাগবে, রিভিশনের আরেকটু লাগবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কি জানি? কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, সবাই তো জানি। যেমন রেজা সেড টু মি, এই যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? দ্যাট হবে। এইবার আসো, ওয়ান্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেছে কি পাস্ট ইনডিফিনিট। অ্যাসার্টিভের বিষয়গুলো আমরা জানি যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, আর যে ইনভার্টেড কমার ভিতরে যে টেন্সটা থাকবে ওই টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, আগের মতো। ঠিক আছে, আগের মতো। সো এটাও আশা করি তোমরা জানো। আবার দেখো, টেল অথবা টোল্ড, দেখো টেল অথবা, আমরা জানি সেড টুর পরিবর্তে টোল্ড বসাই, এটাও মোটামুটি সবাই জানি, জাস্ট রিভিশন এটা। এখন আসো, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তোমাদের সবচেয়ে বেশি প্যাসেজ নারেশনে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তোমরা দেখবা আমি যখন প্র্যাকটিস করাবো তখন বুঝতে পারবা। সবচেয়ে বেশি তোমাদের প্রশ্ন আসে হচ্ছে এই ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে। দেখবা যারা প্যাসেজ নারেশন করবা, ইন্টারগেটিভ সেন্টেন্স ভরা, ইন্টারগেটিভ সেন্টেন্স দিয়ে ভরা, আর ইম্পারেটিভ সেন্টেন্স, এই দুইটা দিয়ে তোমাদের বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, তো ইন্টারগেটিভে আমরা জানি ইন্টারগেটিভ দুই ভাবে হয়, একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে, আরেকটা হচ্ছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড দিয়ে। ইন্টারগেটিভ সেন্টেন্স আমরা কয়ভাবে ব্যবহার করতে পারি? দুই ভাবে, এম, ইজ, আর, ডু, ডাজ, ডিড। ঠিক আছে, বা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, এটা একটা, আরেকটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাই না? ওকে, সো একটু খেয়াল করে দেখো, যখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে তখন ইফ অথবা ওয়েদার বসে। যেমন ক্যান, মনাল অক্সিলারি, তার মানে এই যে ক্যান দিয়ে শুরু হয়েছে ইন্টারগেটিভ সেন্টেন্সটা, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এর পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসাবো। রিভিশন ডান? বলো রিভিশন ডান? আর যে ইনভার্টেড কমার আগে যেই রিপোর্টিং ভার্বটা থাকবে এটার পরিবর্তে আস্কড হবে। কি হবে? আস্কড। বুঝাইতে পারছি? ডান। রিভিশন ডান? রিভিশন ডান কিনা? ইয়েস। এখন আসো ভাই আপুরা, আমরা একটু খেয়াল করে দেখি, যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে, এই যে ডব্লিউএস ওয়ার্ড দুই ভাবে বলছি, হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হয়, হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হয়, অথবা ডব্লিউএস ওয়ার্ড দিয়ে হয়। তো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি হয় তাহলে আমরা দেখলাম যে অক্সিলিয়ারি ভার্ব আছে এটা চেঞ্জ হয় ইফ অথবা ওয়েদার হয়। বাট ডব্লিউএস ওয়ার্ড থাকলে, এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে, এই ডব্লিউএস ওয়ার্ড থাকলে কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। ডান? বলো ডান কিনা? ওকে, ডান। সো দেখো, হি সেড টু মি হু, এই হু এর পরিবর্তে হুই বসতেছে কমা ইনভার্টেড কমার পরিবর্তে। সবাই ক্লিয়ার? ডান, আশা করি ইন্টারগেটিভ ডান। এবার আসো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা একটু খেয়াল করবো। ইম্পারেটিভ সেন্টেন্স একটু বোঝার বিষয় আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে একটু সময় নিতে হবে তোমাদেরকে। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে রিকোয়েস্ট, প্লিজ থাকলে কি রিকোয়েস্ট হয়, আবার নির্দেশ বুঝালে অর্ডার হয়, উপদেশ বুঝালে অ্যাডভাইস হয়, লেট, এই যে দেখো লেট, লেট দিয়ে কিন্তু আসে। গত বছর ঢাকা বোর্ড 2024 কিন্তু লেট দিয়ে আসছে। লেট দেম হিম আস্ক থাকলে আস্কড হয়, এরপরে এক্ষেত্রে টেল বা টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। যদি যে মেইন ভার্বটা থাকবে, আমরা জানি মেইন ভার্বটা, এই যে মেইন ভার্ব গিভ আছে হয়ে যাবে টু গিভ, ডু নট আছে হয়ে যাবে নট, এই যে নট টু, এই যে ডু নট চিট আছে হয়ে যাবে নট টু চিট। তাহলে মনে রাখবা মেইন কথা হচ্ছে ভাইয়া, যদি আমরা দেখি আচ্ছা সবাই একটু খেয়াল করো, রিভিশন দাও। ইম্পারেটিভ দিয়ে তোমাদের প্রশ্ন আসে, আমি প্রেজেন্টেশন করাতে গেলে তোমরা খুব ইজিলি পড়তে পারবা, ইজিলি বুঝতে পারবা। রিভিশন দেওয়া হচ্ছে ভাইয়া, আর কিছু না। তো খেয়াল করে দেখো, আমাদের রিভিশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল 100% শিওর থাকতে হবে যে আমাদের প্লিজ থাকলে রিকোয়েস্ট হয়, নির্দেশ বুঝালে অর্ডার, এগুলো তো আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, সো এখানে আমরা যে ভার্বটা পাবো ওই ভার্বের আগে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিব। বাট ভার্বের আগে যদি ডু নট, ডাজন্ট, ডিডন্ট থাকে তখন হচ্ছে ভাইয়া নট টু প্লাস ভার্বের বেস ফর্ম, নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। ডান?
রিভিশন ডান? কোনো টেনশন নেই ভাই, আমি তোমাদেরকে একবার বেসিক দিয়ে পড়াচ্ছি, কোশ্চেন সলভ করাবো, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সে লেটাস যদি থাকে, লেটাস, লেট হিম না, লেট আস, শুধু লেটাস এর ক্ষেত্রে লেটাস গো দেয়ার, লেটস গো দেয়ার, যদি লেটাস থাকে এটা একটু জাস্ট খেয়াল রাখতে হবে। লেটাস থাকলে আমাদের প্রপোজ অথবা প্রপোজড হয়, সাজেস্ট অথবা সাজেস্ট হয়, এরপরে সাবজেক্ট প্লাস শুড হয়, মানে দে অথবা উই প্লাস শুড হয়, শেষ, এটুকুই। যদি লেটাস থাকে, শুধু লেটাস থাকে, যদিও লেটাস দিয়ে কম আসে, আমি খুব কম পেয়েছি তোমাদের বোর্ড কোশ্চেনের, বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে লেটাস দিয়ে খুব কম পাইছি, তারপর জেনে রাখো যদি আইসা যায়। এখানে উই অথবা দে, এরপরে শুড প্লাস এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে, শেষ। তাহলে প্রপোজ অথবা সাজেস্ট, লেটাস, আমরা বলি লেটাস, চলো যাই, তার মানে তুমি কাউকে প্রস্তাব দিয়েছো অথবা কাউকে সাজেস্ট করেছো, ডান। লেটাস থাকলে সাজেস্ট অথবা প্রপোজ জানতে হবে, এরপরে দ্যাট, এরপরে দে প্লাস অথবা দে অথবা উই, এরপরে হ্যাঁ। এবার আসো ভাইয়েরা, আমরা খেয়াল করি সাজেস্টের পরে যদি কোনো ভার্ব দাও, এটা আইএনজি, এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, এটা না পড়লেও সমস্যা নাই, এটা সাজেস্টের পরে ভার্ব প্লাস আইএনজি বসে ডিরেক্ট। এখন আসো লেট এর ক্ষেত্রে, এখন দেখো, এখন বলে ভাই এগুলো দিয়ে কি প্রশ্ন আসে, এগুলা দিয়ে আসলে ওইভাবে আসে না, ঠিক আছে। সো এখানে দেখো তোমাদের যে জিনিসটা বুঝতে হবে, জাস্ট একটু রিডিং করে যাও, যে যদি অব্লিগেশন বুঝায়, লেট দ্বারা যদি অব্লিগেশন যে বুঝায়, যেমন লেট দ্য গভর্নমেন্ট ডু সামথিং, ঠিক আছে, তার মানে এখানে কি বলছে, হি সেড দ্যাট দ্য গভর্নমেন্ট ওট টু অথবা শুড, ওট টু অথবা কি শুড বসাইতে হয়। অথবা আমাদের যদি ইয়ে থাকে, এগুলো যদি রিভিশনের সময় তোমাদের পড়ালে মাথা ঘুরাবে, বাদ দাও, এটা পড়াই দরকার নেই, তোমাদের পরীক্ষায় এটা পড়ার দরকার নাই, বাদ। কারণ তোমরা বলো ভাইয়া এখন রিভিশন এগুলা তো নতুন লাগতেছে, নতুন লাগলে বাদ। রিভিশন মানে কি, আগে যা পড়ছো তার রিভিশন দিবে, এটা বাদ দিয়ে দিলাম, কারণ এটা তোমাদের আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। এখন আমি তো তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে, আমি তো তোমাদের বলতে পারি এগুলো রিভিশন দাও, এগুলো তোমরা হয়তো পড়ো নাই, অনেকে রিভিশন দেওয়ার দরকার নেই, কারণ এতদিনে যা যা পড়ছো এগুলোই রিভিশন দিতে হবে, মানে পড়তে হবে, এটাকে বলা হয় রিভিশন। এখন আসো ভাইয়া বল, ইম্পারেটিভ সরি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স একবারে ইজি। অপটেটিভ সেন্টেন্স মানে কি ভাইয়া, উইশ অথবা প্রে, মে অথবা উইশ থাকে, যেমন মে গড ব্লেস ইউ, লং লিভ ইউর প্রেসিডেন্ট, ঠিক আছে, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। তো এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, আর অপটেটিভ সেন্টেন্স একবার ইজি, উইশ অথবা প্রে হয়, উইশ অথবা প্রে হয়, উইশ অথবা কি হয়, প্রে হয়, এরপরে মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস মাইট, ভার্বের বেস ফর্ম। তাহলে অপটেটিভ একবারে ইজি। কি ইজি ভাইয়া, অপটেটিভের বিষয় হলো যে তুমি অপটেটিভ সেন্টেন্সকে যদি ডিরেক্ট থেকে ইন্টিগ্রেট করতে চাও, উইশ অথবা প্রে আনতে হবে তোমার রিপোর্টিং ভার্বের পরিবর্তে, ঠিক আছে। এন্ড দেন তোমাকে কি করতে হবে, সেটা হলো ভাইয়া, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের পরে মাইট আনতে হবে। যেমন আমি তোমাদের যদি বলি ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, তাহলে ফাদার উইশড অথবা প্রেড, উইচ অথবা প্রেজ দিলা, দ্যাট গড মাইট ব্লেস মি, শেষ। ওই যে সাবজেক্ট আছে গড, এখানে মাইট খালি ইউজ করে দিবা। এবার ইউ সেকেন্ড পারসন পাস্ট অবজেক্ট অনুযায়ী হয়, তাহলে এখানে মি হয়ে যাবে, ওকে, যেহেতু মি আছে ওইটা হয়ে যাবে। ক্লিয়ার? অপটেটিভ সেন্টেন্স ডান, অপটেটিভ সেন্টেন্স ডান, রিভিশন। আচ্ছা, এবার আসো, অপটেটিভ সেন্টেন্স যদি আমাদের কি হয়, রিভিশন ডান হয়ে যায়, আমাদের লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি, শেষ। কতক্ষণ লাগছে ভাই সময়, অল্প কিছুক্ষণ সময়, রিভিশন ডান। এখন প্র্যাকটিস করলে তোমাদের সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো এক্সক্লেমেটরি, এই যে কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করতেছো ভাই, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছো, আমি দোয়া করে দিই আল্লাহ, আল্লাহ যারা কমেন্টে উল্টাপাল্টা করে তাদেরকে এইচএসসি পরীক্ষার আগে হেদায়েত দান করেন, তারা যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারে, দোয়া করে দিলাম, আমিন। ওকে ভাই, ম্যারাথন ক্লাস কবে? ম্যারাথন ক্লাসের রুটিন আমরা কাল পরশু দিয়ে দিব। ম্যারাথন ক্লাসে তোমাদের অনেকগুলো টপিক একসাথে আমরা শেষ করাবো, অনেক বড় বড় ক্লাস হবে। তো ম্যারাথন ক্লাসের এখন আগে রিভিশন শেষ করো, এরপর ম্যারাথন ক্লাস, ঠিক আছে। আমরা ম্যারাথন ক্লাস নিব, অনেকে ম্যারাথন ক্লাস শুরু করে দিছে, বাট আমরা আগে রিভিশন দেওয়াই তোমাদেরকে, এই ন্যারেশনটাই আবার ম্যারাথন ক্লাসে করাবো, তাহলে ভালো হবে না? ওকে, আসো
এক্সক্লেমেটরি সেন্টেন্সে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সরো, আমরা এটা সবাই জানি তাই না? যে যদি আমরা দেখি, খেয়াল করে দেখো, যদি আমরা দেখি আনন্দ বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ কি হবে? জয় হবে। যদি আনন্দ না বুঝিয়ে দুঃখ বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো হবে। তো এই জিনিসগুলো মোটামুটি আমরা এইখানে সবাই জানি, জানো না? জানো কিনা বলো? সবাই কিন্তু জানো। তো এখানে আসো, এক্সক্লেমেটরি সেন্টেন্স হইতে হইলে হোয়াট আ নাইস বার্ড, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলো? বলো, হোয়াট আ নাইস বার্ড, এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলো? হয় নাই। পরীক্ষায় প্যাসেজ নারেশনে তোমাদের এরকম একটা ঝামেলা করে দেয়। কি করে? হোয়াট এ নাইস বার্ড এটুক লিখে, কিন্তু ইট ইজ কথাটা লিখে না। অনেক সময় ইট ইজ লিখে না, বাট ভেবে নিও যদি হোয়াট এ নাইস বার্ড ইট, যদি হোয়াট এ নাইস বার্ড পর্যন্ত দেওয়া থাকে, তোমার ভেবে নিতে হবে যে হোয়াট এ নাইস বার্ড ইট ইজ দেওয়া আছে। তো খুব ইজিলি দেখো, হাউ ফাইন দ্য বার্ড ইজ, অথবা তারপর হচ্ছে, ও আচ্ছা বার্ড যেহেতু আছে ইট নাও দিলে হবে, তাহলে হাউ ফাইন দ্য বার্ড ইজ, তাহলে দ্য ম্যান এক্সক্লেমড ইট দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি ফাইন। তো এখানে আমাদের এই হাউ অথবা হোয়াট এর পরিবর্তে ভেরি অথবা গ্রেট নিবা। এখন কথা হলো ভাইয়া কখন ভেরি নিব কখন গ্রেট নিব? মনে রাখবা, যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভের আগে ভেরি নিবা, আর যদি নাউন থাকে তখন গ্রেট নিবা, শেষ। অ্যাডজেক্টিভের আগে ভেরি নিবা, নাউন থাকলে গ্রেট নিবা, শেষ। রিভিশন ডান? বলো কখন ভেরি কখন গ্রেট? যখন দেখবা যে আমাদের, তুমি যেখানে চেঞ্জ করবা এর আগে যদি না, এরপরে যদি তুমি দেখো যে নাউন আছে তাহলে গ্রেট বসাবা, আর যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি বসাবা। ডান? আচ্ছা, তো আসো আমরা যা যা দেখলাম আমাদের মোটামুটি আশা করি রিভিশন হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার কি সবাই? ওকে, ডান। সো এখন হচ্ছে প্র্যাকটিসে যাব, তাই তো? বলো রিভিশন হয়েছে কিনা এতক্ষণ পর্যন্ত, যে যা রিভিশন দিলাম এগুলো হয়েছে কিনা সবাই বলো। সবাই একটু আমাকে জানাও রিভিশন ডান কিনা, তাহলে আমরা এখন প্যাসেজ নেশন প্র্যাকটিসে যাব। দেখো এইটুকু সময় যে আমরা নিলাম, বেশি সময় কি গেছে? বেশি সময় কিন্তু যায় নাই। আমাদের কিন্তু বেশি সময় যায় নাই, বাট আমরা মোটামুটি ন্যারেশনের একটা কি করেছি, রিভিশন দিয়ে ফেলেছি, তাই না? আসো এখন আসো প্যাসেজ ন্যারেশন। বাই হোয়াট এ অথবা এন থাকলে ভেরি এবং হাউ থাকলে, হ্যাঁ ঠিক আছে, গুড। শুধু এক্সক্লেম, তুমি যদি জয় অথবা সর না দিয়ে জাস্ট হচ্ছে এক্সক্লেম দাও, সেই ক্ষেত্রে আমাদের হয়। রিভিশন ডান। এখন আমরা কি করব? প্র্যাকটিস করব। একটু ওয়েট করো, এই যে আজকে ক্লাসের শুরুতে দেরি হয়েছে, নেট প্রচুর ডিস্টার্ব করে। এই যে এটা খালি আসবে ঘুরতেই থাকবে, যে তোমাদের যে প্র্যাকটিস করাবো এটা করাতে গিয়ে এই যে এটা খালি ঘুরতেই থাকবে। আসো এর মধ্যে তোমাদের কিছু আলোচনা করে দিই। ডিএন ভাইয়া, বাট আরেকবার সময় করে বললে ভালো হতো, বুঝি নাই। এই দেখছো খালি ঘুরতেছেই, কেমনটা লাগে। এই যে আজকে ক্লাসে এই যে নেটের কারণে, আচ্ছা একটু আসতে থাকুক। তোমরা অনেকে ভাবো ভাইয়ারা ইচ্ছা করে ক্লাসে দেরি করি, আসলে আচ্ছা মোবাইলের হটস্পট দিয়ে কানেক্ট করে দেখি।
এই যে মোবাইলে কানেকশন আছে রে। ওকে, আসো এখন আমরা প্র্যাকটিস শুরু করবো। হ্যাঁ, দেখো তোমাদের এরকম প্রশ্ন আসে, তাই না? এরকম প্রশ্ন আসে বা সিনোনিম অ্যান্টোনিম প্রবলেম হয়। সিনোনিম প্রবলেম হওয়ারই বিষয়, কারণ এটা বুঝার বিষয় না, মুখস্থর বিষয়। তো এটা তোমাদের প্রবলেম হইতেই পারে, ঠিক আছে? এবার আসো, ও মাই লর্ড, খেয়াল করে দেখো তোমাদের এবারে থাকে ও মাই লর্ড, মনে রাখবা ও মাই লর্ড, ও মাই গড, ও মাই ফ্রেন্ড, ও মাই ফাদার, ও মাই মাদার, ও মাই টিচার, এগুলো হচ্ছে সম্বোধন বুঝায়, সম্বোধন করে। এই সম্বোধন করলে অ্যাড্রেসিং অ্যাজ অথবা অ্যাড্রেসড হয়, অ্যাড্রেসিং অ্যাজ অথবা অ্যাড্রেসড হয়, এটা তোমরা জানো কিনা? রিভিশন দাও, সবাই একটু রিভিশন দাও যে অ্যাড্রেসিং অ্যাজ অথবা অ্যাড্রেসড হয়, তাই না? সো এই যে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া, ও মাই লর্ড, ও মাই গড, ও মাই টিচার, ও মাই ফ্রেন্ড, এরকম থাকলে আমাদের অ্যাড্রেসড ওয়ার্ডটা আনতে হয়। ওকে, এবার দেখো প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড। এখন দেখো এটা হচ্ছে কোন সেন্টেন্স? এই যে প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, একটু সবাই আমাকে বলো এটা কোন সেন্টেন্স? এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ নাকি ইম্পারেটিভ? দেখো তোমাদেরকে আমি কিন্তু রিভিশন প্লাস প্র্যাকটিস দুটো হয়ে যাবে এখন। ইয়েস, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কথা হলো ভাইয়া, আমরা বুঝতে পারলাম এটা সম্বোধন বুঝাচ্ছে আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এখন আমাদের সবার আগে যে কাজটা সেটা হচ্ছে হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য লিসেনার। এখানে ও মাই লর্ড প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, ক্রাইড দ্য ওম্যান, লেটার হ্যাভ দ্য চাইল্ড, এই পুরো কথাটা কে বলছে বলো তো? এই পুরো কথাটা কে বলছে আমাকে জাস্ট একটু বলো, এখানে কে কথা বলেছে? ইয়েস, এখানে কথা বলেছে হচ্ছে দ্য ওমেন, তাই না? তার মানে কথাটা শুনেছে কে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? তাহলে শুনেছে কে আমরা একটু দেখি, আরেক পক্ষকে। তাহলে মেয়ে পক্ষ পাইলাম, এখন বর পক্ষ, ছেলে পক্ষ খুঁজতে হবে। তাহলে দেখো দ্য কিং সেইড, এই যে পেয়ে গেলাম কিং। তার মানে এখানে এই যে স্পিকার হচ্ছে ওমেন আর লিসেনার হচ্ছে কি দ্য কিং। তাহলে স্পিকার লিসেনার পাইছো? পাইছো স্পিকার লিসেনার? ওকে, এবার আসো। তাহলে দেখো তিনজন বিষয় আছে, একজন হচ্ছে ওমেন আছে, একজন হচ্ছে যে কিং আছে, আর একটা হচ্ছে সার্ভেন্ট আছে। তো এই কথাটা বলছে হচ্ছে কে? এই কথাটা বলছে ওমেন, তাই না? ও মাই লর্ড, তো আমরা জানি ও মাই লর্ড, ও মাই গড, ঠিক আছে, ও মাই ফ্রেন্ড, ও মাই মাদার, ও মাই ফাদার, এগুলো থাকলে আমাদের কি করতে হয়? অ্যাড্রেস দিতে পারো। তুমি এবার বলতে পারো অ্যাড্রেস, অ্যাড্রেসিং অ্যাজ দিলে অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, শুধু অ্যাড্রেস দিলে এটা ভার্ব হিসেবে কাজ করলে তুমি সাবজেক্ট দিতে পারো দ্য ওমেন অ্যাড্রেস দ্য কিং অ্যাজ হার লর্ড, মনে রাখবা। তাইলে এই জায়গাটায় ও মাই লর্ড, ও মাই গড, ও মাই ফ্রেন্ড, ধরো তুমি বললা তোমার বাবাকে, অথবা রহিম বললো, তাহলে রহিম অ্যাড্রেসড তার বাবাকে বললো, হিম অ্যাড্রেসড হিম অ্যাজ ফাদার অথবা অ্যাজ হিজ ফাদার। আবার যদি থাকে ও মাই লর্ড, রহিম বললো, তাহলে রহিম অ্যাড্রেসড হার অ্যাজ হিজ মাদার। যদি ফ্রেন্ড হিসেবে বলে তাহলে কি হবে? রহিম অ্যাড্রেসড হিম অ্যাজ হিজ ফ্রেন্ড। আর যদি গার্লফ্রেন্ড বলে রহিম অ্যাড্রেসড হার অ্যাজ হিজ গার্লফ্রেন্ড।
তাহলে ভাইয়া ও মাই লর্ড, ও মাই গড, ও মাই ফ্রেন্ড, ও মাই ব্রাদার, ও মাই ফাদার, ও মাই গার্লফ্রেন্ড, ও মাই ওয়াইফ, যেটাই হোক, তাহলে এই যে অ্যাড্রেস যদি বলো, অ্যাড্রেসের বিষয়টা বুঝছো, সম্বোধন বুঝছো কিনা, আমি তোমাদের রিভিশন করাই দিচ্ছি। তো পরীক্ষার হলে ও মাই লর্ড নাও থাকতে পারে, পরীক্ষার হলে থাকতে ও মাই ফ্রেন্ড, ও মাই ফাদার, ও মাই মাদার, এরকম থাকতে পারে না? আর যদি তুমি অ্যাড্রেস না দিয়ে অ্যাড্রেসিং দিতে চাও, অ্যাড্রেসিং দিতে চাও, তাহলে কি হবে? অ্যাড্রেসিং ই অ্যাজ হিজ, দেখো অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, এভাবে দিতে পারো। বাট সবচেয়ে সুন্দর হচ্ছে এইটা, একটা সেন্টেন্স হয়, ন্যারেশনে মনে রাখবা সেন্টেন্স আকার লিখলে ভালো। ওকে ওকে ডান। তাইলে আমরা চেঞ্জ করতে পারবো কিনা, ধরো তোমার পরীক্ষা এটা আসলো না, ও মাই লর্ড আসলো না, কি আসলো? ও মাই ফ্রেন্ড, ও মাই ফাদার, ও মাই মাদার, পারবা কিনা বলো? চেঞ্জ করতে পারবা কিনা? এই বুঝো, আমি কিন্তু কোশ্চেন সলভ করাচ্ছি না, আমি তোমাদেরকে শেখাচ্ছি পরীক্ষার হলে কিভাবে আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা। প্লিজ এইটা পারতেছো মানে তুমি পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে যাবে এটা না, আমি চাচ্ছি যে এইভাবে আসলে তুমি কিভাবে লিখবা। ওকে, এবার আসো। এখন এই যে প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো তোমাদেরকে বলছিলাম প্লিজ থাকলে রিকোয়েস্ট হয়, প্লিজ থাকলে কি হয়? রিকোয়েস্ট হয়। তো যেহেতু কাইল্ড এটা পাস্ট টেন্সে আছে, তাই রিকোয়েস্টেড, হিম, হিম কাকে, কিং কে রিকোয়েস্ট করেছে। এবার তোমাদের বলছিলাম ভাইয়া ডু নট, ডাজন্ট, ডিডন্ট, যদি নট থাকে তাহলে নট টু, নট টু ভার্বের বেস ফর্ম হবে। দেখো নট টু ভার্বের বেস ফর্ম হয়েছে কিনা? ডান ডান, বুঝতে পেরেছো? ক্লিয়ার কিনা সবাই? এখন আসো, তাহলে নট টু কিল দ্য চাইল্ড, এবার আসো এন্ড অলসো আস্কড হিম। এবার তারা আরেকটা বলছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড। সো তোমাদের বলছিলাম লেট হিম, আমরা একটু আগে যে রিভিশন দিলাম, লেট হিম, লেট দেম, এগুলো থাকলে আস্কড হয়, পড়াইছিলাম কিনা রিভিশনে? দেখাবো আবার, পড়াইছিলাম না? লেট হিম, লেট আস থাকলে তুমি ওই যে শুডে চলে যাবা, বাট লেট হিম অথবা লেট দেম, ঠিক আছে, অথবা লেট হার, এরকম থাকলে আমাদের আস্কড হয়, পড়াইছিলাম কিনা? ইম্পারেটিভ সেন্টেন্সে তোমাদের দেখাইছিলাম একটু আগে, দেখাবো আবার? আবার তাহলে অন্য ফাইলটা খুলতে হবে, দেখাই, প্রমাণ দেখাই, দাঁড়া প্রমাণ দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে প্রমাণটা হচ্ছে এইখানে আমরা রিভিশনের সময় পড়ছিলাম, কই 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 কই, ইম্পারেটিভ ইম্পারেটিভ ইম্পারেটিভ, এই যে মনে রাখ, খেয়াল করে দেখো, এই যে দেখো লেট মি, লেট দেম, লেট হিম অথবা লেট হার, হিম আর হাম তার কথা, এগুলো থাকলে আস্ক হয়। হয়েছে কিনা? হয়েছে কিনা বলো বলো, রিভিশন হয়ে যাবে ভাই, কোনো কথা নাই, ঠান্ডা মাথায় পড়াবো, অল্প পড়াবো, মাথা ঢুকে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখো লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার, এগুলো থাকলে আস্ক হয়। অনেক বলে ভাই আস্ক দিব না, টোল্ড দিলে হবে কিনা? হ্যাঁ টোল্ড দিলে, অনেক বইতে টোল্ড দিও অ্যান্সার আছে, অনেক বইতে টোল্ড দিও কি আনসার আছে, বাট আমি তোমাদের বলবো এইভাবে পড়লেও, আমি যেভাবে শিখাচ্ছি তোমাদের, যেভাবে রিভিশন দেওয়াচ্ছি, এটা তোমাদের জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ। তাই দেখো কি দিলাম, আমরা বললাম and also asked him to let her have, let থাকলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়? টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে টু let her have the child। বুঝতে পেরেছো? দুইটা ইম্পারেটিভ, প্লিজ ডোন্ট কিল দ্য চাইল্ড এটা ইম্পারেটিভ, আবার লেট, লেট যুক্ত থাকলে এটা কি হয়? ইম্পারেটিভ হয়। তাহলে আমরা দিয়ে দিলাম, ডান ডান। বুঝতে পেরেছো কিনা? কনসেপ্ট ক্লিয়ার কিনা? আমি তোমাদেরকে শেখাচ্ছি, শুধু এটা আসলে না, তুমি যে কোনো প্রশ্ন আসলে যেন পারো, বুঝছি? ওকে, এইবার আসো পরবর্তী অংশটা একটু দেখি। কি রে, কই গেলাম আবার? ও হ্যাঁ, এবার বলছে কিং, বলছে দ্য কিং সেড নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। এবার আসো, নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা কোন সেন্টেন্স? আগে সেন্টেন্সটা বুঝো, সেন্টেন্সটা বুঝো ভাই, তোমরা তো খালি হাবিজাবি ভাবে প্র্যাকটিস করো, বাট এভাবে পড়ো না।
ওকে, ইয়েস। সো এখানে দেখো এটা কে বললো অপটেটিভ, মায়ের খাবি মায়ের, এটা অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের দ্যাট হবে, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। আবার এখানে খেয়াল করে দেখো, এভরিথিং ইজ ক্লিয়ার টু মি, এটা কি ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা চেঞ্জ হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কে বলে ইম্পারেটিভ? কোন ভন্ড এটা এই? আর নাও থাকলে দেন হয়, নাও থাকলে কি হয়? দেন হয়, নাও থাকলে কি হয়? দেন হয়। আসো আমরা একটু দেখা করি। দ্য কিং সেড দ্যাট, তাহলে দেখো দ্য কিং সেড দিলাম, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিলাম, তারপর এভরিথিং ইজ আছে, হয়ে যাবে ওয়াজ ক্লিয়ার টু মি, মি হচ্ছে কি? ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন চেঞ্জ হয় কার দ্বারা? স্পিকার অনুযায়ী। ফার্স্ট পারসন চেঞ্জ হয় কারা দ্বারা? স্পিকার, স্পিকারকে দ্য কিং, তাহলে এখানে হিম হবে, ক্লিয়ার টু মি না হয়ে হিম হবে। এবার নাও আছে, নাওটার পরিবর্তে দেন হবে। ক্লিয়ার? ডান ডান, ক্লিয়ার? ওকে, এবার আসো, ক্লিয়ার? সবাই একটু বলবা ক্লিয়ার কিনা। এবার আসো, এবার পয়েন্টিং টু দ্য ওমেন, মনে রাখবা এই পয়েন্টিং টু দ্য ওমেন মডিফায়ার এগুলো চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? সিইং দ্য বার্ড, ওয়াকিং দ্য স্ট্রিট, ওয়াকিং দ্য রোড, এখানে এগুলোর কোনো চেঞ্জ আমরা ইউজ করি না, কারণ এটা মডিফায়ার হিসেবে ইউজ করি। তাহলে ভাই এটা বাদ দিলাম, এটা যা আছে তা লিখ দিব। এবার দেখো, দ্য কিং অ্যাগেন সেড টু দ্য সার্ভেন্ট গিভ হার চাইল্ড, এটা কোন সেন্টেন্স? কোন সেন্টেন্স বলো? গিভ হার দ্য চাইল্ড, ভাই হিম কেন? হি দিলে কেন সমস্যা? এই পাপ্পু বসাক, এ বেটা পাপ্পু, তোরে নিয়ে যাব ঘাপ্পু, এ বেটা পাপ্পু, এ বেটা। টু, টুর পরে কখনো হি হয়? টুর পরে অবজেক্ট হয়, টু হিম, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রোনাউন হয়, এজন্য টু হি হয় না, টু হিম হয়। বুঝছো পাপ্পু? আসো, তাহলে খেয়াল করে দেখো, দ্য কিং অ্যাগেইন সেড টু দ্য সার্ভেন্ট গিভ হার দ্য চাইল্ড, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ বাক্যের শুরুতে ভার্ব আছে। এরপর দেখো, শি ইজ দ্য রিয়েল মাদার, এটা কোন সেন্টেন্স? শি ইজ দ্য রিয়েল মাদার, এটা কোন সাবজেক্ট? এটা অবশ্যই অবশ্যই কি? অ্যাসার্টিভ। এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে ভাইয়া এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দুইটা চেঞ্জ কি দুই একরকম হবে না আলাদা হবে? দুই রকম হবে। তাহলে আসো দেখো, তাহলে আমরা পয়েন্টিং দ্য ওমেন যা আছে তাই থাকবে। এবার দ্য কিং অ্যাগেইন অর্ডার, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার হয়, কি হয়? অর্ডার। যেহেতু সার্ভেন্টরে কি বলবো? উপদেশ দিবে নাকি অর্ডার করবে? অর্ডার করবে, ঠিক আছে? তাহলে অর্ডার হিজ সার্ভেন্ট, অর্ডার হিজ সার্ভেন্ট, অথবা অর্ডার দ্য সার্ভেন্ট। এবার গিভ আছে, হয়ে যাবে টু গিভ হার দ্য চাইল্ড, তাহলে টু গিভ, গিভ আছে এখানে টু হয়ে যাবে। আর দেখো, শি ইজ দ্য রিয়েল মাদার, তাহলে কি হবে? দ্য কিং অলসো সেড, ওই যে বললাম একটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, একটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, দুইটা কি সেম রকম হবে না আলাদা হবে? আলাদা হবে। তাহলে আলাদা হলে কি হবে? দ্য কিং অলসো সেড দ্যাট, সে যেহেতু আরেকবার বলছে, এই বেটা সে হচ্ছে রিয়েল মাদার, তাহলে দ্য কিং অলসো সেড দ্যাট শি ওয়াজ দ্য রিয়েল মাদার। এখানে ইজ আছে, হয়ে যাবে ওয়াজ। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আমি কি বুঝাইতে পারছি মানেরা? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? রিভিশন ডান? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, আসো এখন আসো, আরেকটা প্রশ্ন আমরা কি করব? প্র্যাকটিস করব। আরেকটা প্রশ্ন আমরা যদি প্র্যাকটিস করি, দেখো খুব বড় কিন্তু সহজ। মনে রাখবা, ন্যারেশনে যত বড় আসবে তত সহজ হয়। তোমরা অনেকে ভাবো যে এই ছোট আসলে মনে হয় মানে না, ন্যারেশনে যত বড় আসবে তত হচ্ছে কি সহজ হবে। এখন তোমরা আমাকে বলো, এখানে ভাইয়া যে এই প্যাসেজটা আছে, এখানে হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য লিসেনার, আমাকে একটু সাধারণভাবে বলো, কে কে কথা বলছে এখানে? কে কে কথা বলছে একটু আমাকে জানাও। ভাই ন্যারেশন আমি জানি না তোমরা আগে কিভাবে পড়ছো, বাট খুব সহজ ভাবে
ইয়েস, আমি কমেন্টে দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিয়েছো। ওকে, থ্যাংক ইউ। আসো ভাইয়েরা, দেখ কি বলেছে এখানে। বলেছে দ্য কিং সেড দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ ফর ইউ উইল বি হ্যাংড। সো ইজি বিষয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিং আর অ্যাস্ট্রোলজার, কে কথা বলছে? দ্য কিং আর হচ্ছে কি অ্যাস্ট্রোলজার। কটের আছে, বাট কটের বিষয় আমরা এখানে যেখানে পাবো সেখানে দিব। আসো আমরা শুরু করি। প্রথম লাইনটা যদি দেখি, প্রথম কথাগুলো কে বলছে? দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং ডু ইউ ওয়ান্ট ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সুন। এখন দেখো দুইটা বাক্য আছে এখানে, দুইটা ক্লজ আছে বা দুইটা সেন্টেন্স আছে। হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ, এটা কোন সেন্টেন্স বলো? এটা কোন সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝলো? তোমাদের পরীক্ষা হলে প্রশ্নটা এরকমই থাকবে। জাস্ট তুমি বের করবা কোন সেন্টেন্সে আছে, কে কথা বলেছে, কতটুকু কথা বলেছে। যেমন এখানে কিং রাজা কথা বলেছে, কতটুকু বলেছে? আসো আমরা একটু দেখি। যতটুকু বলেছে ততটুকু আমরা কি করবো, আগে করে ফেলবো, তাই না? তাহলে এখানে দেখো দ্য কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ ফর ইউ উইল বি হ্যাংড। তার মানে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা ওয়ান্ট আছে, হয়ে যাবে ওয়ান্টেড। এটা প্রেজেন্ট ইনডিফিনিটে ওয়ান্ট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আর এটা অ্যাসার্টিভ আছে, এটা উইল আছে, উইল থাকলে উড হবে। তাহলে বেসিক পার্থক্য বা বেসিক চেঞ্জ আমরা বুঝতে পারছি। সবাই ক্লিয়ার কিনা? বেসিক চেঞ্জ আমরা কি করতে পারছি, বুঝতে পারছি। বলো বেসিক চেঞ্জ বুঝতে পারছো কিনা? ইয়েস, আশা করি বুঝতে পেরেছো। ডান? ওকে, এইবার আসো। এখন আসো আমরা এখন আমাদের প্রথম পারসেপশন অনুযায়ী বা প্রথম চিহ্ন অনুযায়ী আমরা একটু আনসার করে দিই। তাহলে এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দা কিং সেড টু দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে আস্কড হবে, কারণ হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, আস্কড হবে। দা কিং আস্কড দ্য অ্যাস্ট্রোলজার। এবার ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ড আনচেঞ্জড, ডব্লিউএস ওয়ার্ড কোনো চেঞ্জ নাই, মনে আছে? ডব্লিউএস ওয়ার্ডের কোনো কি নাই, চেঞ্জ নাই। তাহলে আমরা ডব্লিউএস ওয়ার্ডের কোনো কি করলাম না, চেঞ্জ করলাম না, যা আছে তাই দিলাম। এরপরে আসো হাউ লং ডু ইউ ওয়ান্ট, এটা ইউ ওয়ান্ট আছে, আমাদের ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমরা জানি ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন কি অনুযায়ী হয়, স্পিকার নাকি লিসেনার অনুসারে হয়? সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি দ্বারা? সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি দ্বারা? সেকেন্ড পারসন চেঞ্জ হয় আমাদের, ভাই ক্লাস কতক্ষণ চলবে দেখি, ক্লাস মনোযোগ দিয়ে করো, কতক্ষণ চলবে দেখবা। তাহলে অ্যাস্ট্রোলজার এটা হচ্ছে সেকেন্ড পারসন অনুযায়ী হবে, কারণ এইখানে সেকেন্ড পারসন ইউ আছে, অ্যাস্ট্রোলজার হি হয়ে যাবে, হি। এবার ওয়ান্ট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? এখন আসো ফর, তোমাদেরকে একটু আগে বুঝাইছি আমি, ফরের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে, একটু আগে রিভিশন দেওয়া হয়েছে। বলো ফরের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে তখন আমরা সিন্স অথবা কি নেই, অ্যাজ নেই। বলো ফরের পরে যদি সাবজেক্ট ভার্ব থাকে তাহলে আমরা সিন্স অথবা কি নেই? অ্যাজ নেই, সিন্স অথবা কি নেই, অ্যাজ নেই, তাই না? ইয়েস। তাহলে এখানে দেখো আমরা অ্যাজ নিলাম, এবার উইল থাকলে কি হয়ে যাবে, উড হয়ে যাবে। এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় কি অবজেক্ট দ্বারা, তাহলে অ্যাস্ট্রোলজার পরিবর্তে হি হবে, তাহলে হি উড বি হ্যাংড ভেরি সুন। সবাই কি বুঝতে পেরেছে ভাইয়া? ডান? ক্লিয়ার? ভাই লিভড না হয়ে লিভ হলো কেন, কোথায় লিভ হলে কেন? টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। আরে ভাই এটা তো মেইন ভার্ব, এটা ওয়ান মেইন ভার্ব, লিভ তো আর মেইন ভার্ব না, এটা ইনফিনিটিভ। এই জন্য টু লিভড কখনো হয় না, টু লিভ হয়, বুঝছো? সো আমরা দেখি এই যে অ্যাজ বসাইলাম ফরের কারণে। ডান? ডান? ক্লিয়ার?
ক্লিয়ার? সবাই বলো রে বানারা, সবাই না বললে কেমন আমি বুঝবো? ওকে, এবার আসো পরের অপশনটা আমরা যদি দেখি, এই যে এই মাই লর্ড আবার আসছে, এই যে লুকিং এট দ্য স্কাই, এটা মডিফায়ার, এটা কি চেঞ্জ হবে? লুকিং এট দ্য স্কাই, পয়েন্টিং টু দ্য ওমেন, তাহলে এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না, লুকিং এট দ্য স্কাই যা আছে তাই হবে। এবার আসো মাই লর্ড, মাই ফ্রেন্ড, এগুলো থাকলে কি হয় ভাই? দ্যাট হয় নাই কেন ভাই? এখানে দ্যাট আমাদের ইউজ করতে হচ্ছে না, বিকজ আমরা একসাথে অ্যাড করে ফেলেছি। যদি তুমি বলতে আলাদা করে দিতে এন্ড অ্যাডেড দ্যাট, তুমি যদি বলতা আলাদা করে, ধরো এটা শর্টকাটে করছি, এটা যদি তুমি আলাদা করে বলতে পারো হি অ্যাডেড দ্যাট, যেমন এইখানে যদি আমি এইখানে রেখে দুইটা আলাদা করে দিতাম তাও অ্যান্সার হইতো। লিভ, লিভের পরে আমি লিখলাম and he added that he would be hanged very soon। তুমি যদি আলাদা করে লিখো তাও অ্যান্সার হবে, দ্যাট দিয়ে যদি অ্যান্সার করো তাও দিবা। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের কনফিউশন ক্লিয়ার, আগের এটা ক্লিয়ার। এখন আসো এই যে ও মাই লর্ড, ও মাই গড, ঠিক আছে, এরকম যদি থাকে তাহলে অ্যাড্রেসিং, বললাম কি অ্যাড্রেসিং দিলে হবে, আবার অ্যাড্রেস দিলে হবে, দ্য অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড, ওই যে বললাম, যদি অ্যাড্রেস দাও তাহলে সাবজেক্ট আনবা ভার্ব হিসেবে। আর যদি বলো না ভাই আমি অ্যাড্রেস সাবজেক্টের আগে পরে দিব না, আমি অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড এটা দিলে হবে। তুমি যদি আরো বাড়ায় বলো, ঠিক আছে, যে অ্যাড্রেস দিয়ে করবো তা হবে, অথবা অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড এটা দিলে হবে, কোনো সমস্যা নেই, অ্যাড্রেসড অথবা অ্যাড্রেসিং অ্যাজ। এখন আসো, দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড, সে রিপ্লাই করলো, দ্য পজিশন অফ স্টার ডিক্লেয়ার্ড দ্যাট আই উইল ডাই অনলি উইক বিফোর ইউর ম্যাজেস্টি। তাইলে খেয়াল করে দেখো, দেখো তাইলে লুকিং এট দি স্কাই এটা অপরিবর্তিত থাকবে, এটা তুমি আগেও দিতে পারো, পরেও দিতে পারো, মাঝখানেও দিতে পারো। তো লুকিং এট দ্য স্কাই এটা কোনো চেঞ্জ হবে? এটা বলছিলাম আনচেঞ্জড, অপরিবর্তিত থাকবে। এখন আসো এইবার দ্যাট দিয়ে শুরু করলাম, কমা ইনভার্টেড কমার এখান থেকে শুরু করলাম, দ্য পজিশন অফ দ্য স্টার্স, তাহলে দ্য পজিশন অফ দ্য স্টার্স সাবজেক্ট, ডিক্লেয়ার প্রেজেন্ট টেন্সে আছে, হয়ে যাবে কি ডিক্লেয়ার্ড পাস্ট টেন্সে, দ্যাট হি উড ডাই, এখানে আই দ্বারা কাকে বুঝিয়েছে? আই হচ্ছে ফার্স্ট পারসন, আই হচ্ছে কি ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন হচ্ছে স্পিকার অনুসারে হয়, তাহলে স্পিকার এখানে কে? দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে অ্যাস্ট্রোলজার কি হবে? অ্যাস্ট্রোলজার হি হবে। এবার উইল ডাই হচ্ছে, হয়ে যাবে উড ডাই অনলি আ উইক বিফোর হিজ ম্যাজেস্টি। অনেকে বলে ভাইয়া বিফোর থাকলে তো প্রিভিয়াস হয় না, ভাইয়া এখানে বিফোর দ্বারা ইউর ম্যাজেস্টি, বিফোর দ্বারা সময় বুঝে ইয়া করে নাই। সো আমাদের অনলি এ উইক বিফোর হিজ ম্যাজেস্টি, আচ্ছা এটা ইয়া হবে না, বিফোর হিজ ম্যাজেস্টি, অন্য কোনো চেঞ্জ হবে না। এখন আসো গুড বাই থাকলে কি হয় বলো? গুড বাই, থ্যাংক ইউ, এগুলো কিন্তু তোমাদের আসে, গুড বাই, থ্যাংক ইউ এগুলো আসে। তাহলে গুড বাই থাকলে কোনো মজা, কোনো সমস্যা নাই, একবার ইজি, বেইড হবে, কি হবে? বেইড হবে। দেন সাবজেক্ট বসাবা, সাবজেক্ট হি, এবার গুড বাই থাকার কারণে বেইড হবে, অবজেক্ট হবে হিম, হিম মানে কে? কিং, এরপর লাস্টে গুড বাই দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, গুড বাই থাকলে আমাদের কি হবে? যে দেন হি বেইড হিম অর গুড বাই। ওকে ভাই, আর কতক্ষণ চলবে ক্লাস? আরেকটা হবে, আরেকটা, আগে বুঝো। দেখো আমি যেভাবে তোমাদেরকে বলছি ভেঙ্গে ভেঙ্গে, এভাবে যদি তোমরা পুরোপুরি ন্যারেশন না হলেও তুমি নাম্বার পাবা। অনেকে ন্যারেশন দেখে ভয় পাও, ভয় পাওয়ার কিছু নেই, দিয়ে আসবে, অ্যান্সার লিখে দিয়ে আসবে, ভুল হোক, 2-3 জায়গায় ভুল হলে কোনো সমস্যা নাই, 2-1 জায়গায় ভুল হইতেই পারে, বাট অ্যান্সার করবা। তাহলে গুড বাই থাকলে কি হবে? ওয়েট হবে। এবার দেখো, the king turned pale and ordered his courtiers drive the, এই যে ড্রাইভ বাক্যের শুরুতে ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, বসায় দাও, একবার ইজিলি বসায় দাও। আচ্ছা বিফোর কেন ভাইয়া? বিফোর এটা প্রিপোজিশন হিসেবে বসেছে, বিফোর ইউর ম্যাজেস্টি এটা প্রিপোজিশন হিসেবে, যদি অ্যাডভার্ব সময় বুঝাইতো তখন তুমি দিতে চেঞ্জ করতে।
ওকে, এখন আসো, খুব চিন্তা ভাই, পরীক্ষায় যত কঠিন আসুক তুমি আনসার করবা যেভাবে পারো, ভুল হোক শুদ্ধ হোক অ্যান্সার করে আসবে না এখানে। আসো দেখো কি বলেছে, দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কর্টিয়ার্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা চেঞ্জ করিয়ে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কর্টিয়ার্স, এটা চেঞ্জ মানে করাই আছে, কারণ এগুলো দেখো অর্ডার জায়গা অর্ডার আছে, টার্নড আছে। সো এখানে আমাদের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, শুধু কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম নিব। ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু প্লাস ভার্বের বেস ফর্ম নিব। আর দিস থাকলে কি হবে, দ্যাট, ঠিক আছে, and allow him to come for disturbing fees। দেখো অনেক বড় সেন্টেন্স কিন্তু একটু পরিবর্তন হয়েছে খালি, অনেক বড় সেন্টেন্স না, একটু পরিবর্তন হয়েছে খালি। দেখো কি বলেছে, দ্য কিং টার্ন পেল অ্যান্ড অর্ডার্ড হিজ কর্টিয়ার্স, কমা ইনভার্টেড কমার পরিবর্তে খালি টু ড্রাইভ দিবা, দিস আছে দ্যাট হয়ে যাবে, এরপরে বাকিটা তুমি বসায় দাও, কোনো টেনশন আছে নাই, শেষ। অনেক বড় সেন্টেন্স খালি একটু পরিবর্তন হয়েছে। আমি বললাম যত বড় প্যাসেজ আসবে তত তোমাদের জন্য ভালো, তত তোমরা কি হবা, মোটিভেটেড হবা, বাট আনসার করে আসবে, 100% আনসার করে আসবে, কোনো কথা হবে না। ওকে, এবার আসো আরেকটা করি আমরা, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবা। আমি ভাইয়া যেভাবে ধরো এটাই তোমাদের পরীক্ষায় আসছে, লাস্ট এটা ধরো তোমাদের পরীক্ষার হলে আসছে, এটা আসলে তুমি কিভাবে অ্যান্সার করবা। নিজেরা একটু চেষ্টা করো আগে। ইয়েস, আসো দেখো এখানে কে কথা বলছে, ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এই যে মাই ডটার, মাই ফাদার, মাই মাদার, এই যে অ্যাড্রেস করেছে, কি করেছে, অ্যাড্রেস চলে আসছে। সো আসো মজার ব্যাপার, আমরা এখানে দেখতে পাচ্ছি খলিফা এবং ওমেনের মধ্যে কথা হয়েছে, খলিফা এবং ওমেনের মধ্যে কথা হয়েছে। এখন আসো আমি ভেঙে ভেঙে দিয়েছে, ওয়াই আর ইউর চাইল্ড ক্রাইং মাই ডটার, এই যে মাই ডটার, মাই লর্ড, মাই ফাদার, যে কোনোটা আসতে পারে। দেখো ভাই আমি কিন্তু তোমাদেরকে জাস্ট রুট বুঝিয়ে দিয়েছি, এখন তুমি যদি পরীক্ষার হলে বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। সো আমরা এটা দেখলাম মাই ডটার আছে, তাহলে অ্যাড্রেসিং দিয়ে শুরু করতে পারি। এবার দেখো এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটা ডব্লিউএস ওয়ার্ড আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আর থাকলে আমাদের কি হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা কি ওয়ার হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে, তাই না। আসো তাহলে আমরা চেঞ্জ করি, চেঞ্জ করলে কি হয় দেখো, অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার। কেমন লাগে বন্ধুরা, কেমন দিলাম, এই যে তোমাদেরকে এখন বললাম যে মাই লর্ড, মাই ডটার, মাই ফাদার, মাই ব্রাদার, এগুলো দিয়ে প্রশ্ন আসে, আসছে কিনা দেখো, আমি কি একই প্রশ্ন করাচ্ছি না আলাদা আলাদা প্রশ্ন করাচ্ছি, তো তোমাদের এরকম আসতে পারে। তাহলে কি হবে, অ্যাড্রেসিং দ্য ওম্যান অ্যাজ হিজ ডটার, দ্য খলিফা আস্কড, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে আস্কড হবে। এবার ডব্লিউএস ওয়ার্ড চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, হার চিলড্রেন ওয়ার ক্রাইং, চিলড্রেন যেহেতু প্লুরাল এই জন্য ওয়ার ক্রাইং, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। ডান ডান বলো বলো, ডান কিনা, ডান, বুঝতে পেরেছো, ওকে। বুঝতে পেরেছো, এবার আসো, দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওমেন। এবার ওমেন বললো, রিপ্লাই করছে, ওমেন রিপ্লাই করছে, প্রশ্ন করছে রিপ্লাই করবে না, রিপ্লাই করছে, দে হ্যাভ বিন স্টার্ভিং, এটা কোন টেন্স,
এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন স্টার্ভিং হয়ে যাবে কি হ্যাড বিন স্টার্ভিং। কঠিন লাগতেছে ভাইয়া? সহজ লাগবে। তোমরা যারা ভাইয়া ক্লাসগুলো করে যাও, রিভিশন করো, ম্যারাথন ক্লাস করো, ইনশাআল্লাহ তোমাদের কোনো টেনশন নাই। সো এখানে দেখো সেট দ্য ওমেন, আমরা বলতে পারি দ্য ওমেন রিপ্লাইড, যেহেতু প্রশ্ন করার পরে কথা বলছে তার মানে রিপ্লাইড হবে, তাহলে হচ্ছে দ্য ওমেন রিপ্লাইড দিলাম, রিপ্লাই করলো। এবার কমা ইনভার্ট কমার মধ্যে দ্যাট হবে। এবার হ্যাভ বিন স্টার্ভিং হয়ে যাবে কি হ্যাড বিন স্টার্ভিং। কোন লাগতেছে? ওকে, বুঝতে পারতেছো ভাই? খুব সহজ, সহজভাবে চিন্তা করলে সহজ। এবার আসো ভাইয়া আমরা পরবর্তী খেয়াল করি। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড? প্রশ্ন করছে কে? তোমার কি কেউ নাই পৃথিবীতে? কি তোমার কেউ নাই? তার মানে কে প্রশ্ন করছে? খলিফা না ওমেন? ওমেন প্রশ্ন করেছে না, ওমেন প্রশ্ন করে নাই, এটাই কমন সেন্স। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তোমার কেউ নাই, তার মানে এটা খলিফা প্রশ্ন করেছে, এটা তোমার বুঝতে হবে। অনেকে বুঝতে পারে না কে প্রশ্ন করেছে কে উত্তর করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন যেহেতু করেছে তাহলে অ্যাগেইন আস্কড হবে, একবার তো প্রশ্ন করছে আবার প্রশ্ন করছে তাহলে অ্যাগেইন আস্কড। এবার দেখো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি হবে? ইফ অথবা ওয়েদার হবে। এবার ইউ, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কি অনুসারে হয়? লিসেনার অনুসারে। লিসেনার মানে কি? ওই যে মহিলাটা, তাহলে শি। খুব ইজিলি চিন্তা করো ভাই, ন্যারেশনে প্র্যাকটিস করলে তুমি বস হয়ে যাবা, বস। খালি 10টা প্র্যাকটিস করে যাও বুঝে বুঝে, 10টা প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও, কম মানে কমন তো পড়বে না, তুমি আনসার করে আসো, তুমি 7 এর মধ্যে 5 পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আসো যে এখানে শি, এখানে কেন ইউর পরিবর্তে শি কেন হলো? এটা সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হচ্ছে অবজেক্ট বা লিসেনার অনুসারে হয়, তাহলে স্পিকার হচ্ছে খলিফা, লিসেনার কে? ওমেন, তাহলে ওমেনের পরিবর্তে শি হবে। এবার দেখো আমাদের হ্যাভ আছে, হ্যাভের পরিবর্তে কি হবে? হ্যাড হবে, তাই না? এবার দেখো নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, শেষ। বলো ক্লিয়ার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা? ওকে, এবার দেখো মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো, হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি। দেখো এই কথা কে বলছে ভাই? আমি কিন্তু এখানে লিখে দেই না কে কথা বলছে বা কি। এই কথা কে বলছে? খলিফা নাকি ওমেন? খলিফা বলছে না ওমেন বলছে? ইয়েস, এটা কে বলছে ভাই? এটা হচ্ছে ওমেন বলেছে। আসো তাহলে ওমেন যদি বলে তাহলে দেখো দা ওমেন রিপ্লাইড, যেহেতু প্রশ্নটা আগে ছিল তার মানে রিপ্লাইড হবে, তার ওমেন রিপ্লাইড দ্যাট। এবার দেখো ডাইড পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমাদের হয়ে যায় কি পাস্ট পারফেক্ট, তাহলে এখানে ডাইড আছে হয়ে যাবে হ্যাড ডাইড। তার মানে মাই হাজব্যান্ড প্রেজেন্ট, এখানে দেখো মাই এটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন হয় কি অনুযায়ী? স্পিকার অনুসারে, স্পিকার কে? ওম্যান, তাইলে এখানে কি হবে? হার। তার মানে মাই হাজব্যান্ড মানে কার হাজব্যান্ড বুঝাইছে? হার হাজব্যান্ড কে বুঝিয়েছে। এবার ডাইড হয়ে যাবে হ্যাড ডাইড সাম মান্থস অ্যাগো। এবার দেখো হি লেফট দেম, আরেকবার কথা বলছে, তাহলে শি অ্যাডেড দ্যাট। এইখানে আমরা দেখতেছি লেফট ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, ফার্স্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড লেফট হয়ে যাবে কি হবে? হ্যাড লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি। ওকে,
ও আচ্ছা, এখানে অ্যাগো থাকলে বিফোরটা আমরা ইউজ করি নাই, বিফোর ইউজ করতে পারে, কোনো সমস্যা নাই। সরি, আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসো। So they are in great distress. They have to stop sometimes. So they are in great distress. দেখো কি বলা আছে। So আমরা বলতে পারি so they are in great distress. She also said that they had to stop sometimes. তো যেহেতু বিপদে আছে, বিপদে কারা আছে? তারা আছে, তারা বলতেছে। তাহলে এখানে তুমি বলতে পারো she also said that, এই পুরোটা একটা এক ভাবে বলতে পারো অথবা আলাদা বলতে পারো। so they were, আর আছে হয়ে যাবে কি were, আর দে হচ্ছে মানে আমাদের থার্ড পারসন, চেঞ্জ হবে না, যা আছে তাই অপরিবর্তনীয় থাকবে। তারপরে আর আছে ওয়্যার হবে, ইন গ্রেট ডিস্ট্রেস দিলাম। এবার she also said that, আরেকটা কথা বলছে কি, she also said that they have to আছে, have এর পরিবর্তে হয়ে যায় কি had, তাহলে have to পরিবর্তে had to হবে stop sometimes। কোনো চেঞ্জ নাই, কোনো কি নাই, ওইভাবে চেঞ্জ নাই। ওকে, সো এই যে এই জিনিসগুলো ভাই আমাদের, এই যে লাস্ট হোয়াট আ পিটি সেড দ্য কলিগ, এটা আমি কিন্তু তোমাদের রিভিশনের সময় বুঝাইছি। এটা কোন সেন্টেন্স? বা সো থাকলে সোই থাকবে, ঠিক আছে। এটা এটা অনেকে কনফিউশনে থাকবা, এটা ভেজাল আছে। হোয়াট এ পিটি এটা কোন সেন্টেন্স? হোয়াট এ পিটি এটা কোন সেন্টেন্স বলো? এটা অনেকে ভুল করবা। ভাই সিনোনিম অ্যান্টোনিম ক্লাস, ভাই সিনোনিম অ্যান্টোনিম ক্লাস করে কোনো লাভ নাই, মুখস্থ করতে হবে। যে পিডিএফ আছে পিডিএফ থেকে মুখস্থ করবা, বা ফার্দার এডেড দিলে হবে। হ্যাঁ ফার্দার এডেড দিলে হবে, কারণ অনেকবার কথা বলেছে। এই যে অনেকে বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, না ভাইয়া এটা পরিপূর্ণ এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় নাই, কারণ হোয়াট আ পিটি ইট ইজ, এটা উজ্জ আছে, এটা কি আছে? উজ্জ আছে। তোমাদেরকে বলছিলাম না রিভিশনের সময়, অনেক সময় তোমাদের পরীক্ষার প্রশ্নে হোয়াট এ পিটি দেয়, বাট ইট ইজ দেওয়া থাকে না, দেওয়া থাকে। এটা কি কনফিউশন ক্লিয়ার কিনা? এরকম তোমাদের পুরোটা দেওয়া নাই, হোয়াট এ পিটি আছে, বাট এটা তো সেন্টেন্স না, ভার্ব নাই। হোয়াট এ পিটি এখানে ভার্ব আছে নাই, তাহলে এটা তো সেন্টেন্স হতে পারে না। একটা ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হতে পারে না। তার মানে এটা কি হচ্ছে? পুরো নাই, এটা মনে মনে আছে। এটা কিসে আছে? মনে মনে আছে, ধরতে হবে কিন্তু। তাহলে হোয়াট আ পিটি ইট ওয়াজ, তাহলে এটাকে চেঞ্জ করো। অবশ্যই এক্সক্লেমেটরিতে আছে, তাহলে এক্সক্লেমড হবে। কি হবে? এক্সক্লেমড হবে। তাহলে এক্সক্লেম যদি হয়, খলিফা এক্সক্লেমড উইথ সরো, এটা তো আনন্দের বিষয় না, পিটি কি দুঃখের বিষয়। তাহলে খলিফা এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ গ্রেট পিটি। তাহলে পিটি হচ্ছে আমাদের, দেখো নাউন, নাউনের আগে গ্রেট হবে। আর যদি অ্যাডজেক্টিভ থাকতো তখন এটা ভেরি। পিটি হচ্ছে নাউন, এই জন্য আমাদের কি হয়েছে? গ্রেট হয়েছে। তাহলে সবাইকে ক্লিয়ার ভাইয়া? ওকে, সবাই ক্লিয়ার কিনা বলো? ডান ডান, ওকে। এখন আসো, এই যে ন্যারেশন নিয়ে তোমাদের যে ভয়, আজকে আমি একবারে বেসিক থেকে তোমাদের রিভিশন দেওয়ালাম, এরপরে কিছু প্রেজেন্টেশন কি করালাম? প্র্যাকটিস করাইলাম। অনেকে তোমরা বলছো ভাই কখন ক্লাস শেষ হবে, আমি আরেকটা করাইতে চাচ্ছি, আরেকটা করাই। আসো, তোমাদের কনফিডেন্স বাড়তেছে না? আসো, নাকি তোমরা নিজেরা করবা? আচ্ছা, এটা ম্যারাথন ক্লাসে করব, কারণ একসাথে আজকে অনেকগুলো পড়ছো তো মাথা জ্যাম প্যাকড হয়ে যেতে পারে। কারণ ম্যারাথন ক্লাসে আমরা হচ্ছে জাস্ট মানে রিভিশন দিচ্ছে, আমরা প্র্যাকটিস বেশি করাবো। ওকে, আচ্ছা করাই দিই, যেহেতু তোমরা আসো। শর্টকাটে বেশিক্ষণ সময় নিব না। দ্য ওল্ড ম্যান এবং মেইড, দ্য ওল্ড ম্যান এবং মেইড, এখানে কথা দুইজন বলছে।
ওকে, আসো। সো দেখো, দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। তাহলে খুব ইজি বিষয়। আমরা এখানে দেখতে পাচ্ছি স্পিকারকে দ্য ওল্ড ম্যান আর লিসেনারকে দ্য মেইড। এবার ক্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এখানে আমাদের যেহেতু ই ক্যান আছে তাহলে ইফ অথবা ওয়েদার হবে। ওকে, এবার আসো, এটা আবার কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ আছে হয়ে যাবে হ্যাড। ইজি বিষয়, সিম্পল হিসাব, সিম্পল হিসাব। তাহলে তোমরা চেঞ্জ করে দাও, দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আস্কড হবে, তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড দ্য মেইড। এবার ক্যানের পরিবর্তে আমাদের কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হবে। এবার দেখো ইউ ফার্স্ট পারসন সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে হবে, অবজেক্টকে মেইড তার মানে শি হবে, তাহলে শি ক্যান আছে হয়ে যাবে কুড গিভ হিম, এখানে মি ফার্স্ট পারসন অবশ্যই স্পিকার অনুসারে, তাহলে ওল্ড ম্যান অনুসারে হিম কুড গিভ হিম সাম ফুড। এবার আরেকটা কথা বলেছে এন্ড অ্যাডেড দ্যাট, এবং যেহেতু আরেকটা কথা বলেছে এন্ড অ্যাডেড দ্যাট, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। ভেজাল আছে? শেষ। এবার আসো, আমি একটু দ্রুতই যাচ্ছি। দ্য মেড সেড, এবার মেড উত্তর দিল, রিপ্লাই করলো। কি রিপ্লাই করলো? হোয়াট ডু ইউ বেগ, ক্যান্ট ইউ ওয়ার্ক। দুইটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াই ডু ইউ বেগ, এটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা থাকলে আমাদের কি হয়? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা থাকলে আমাদের চেঞ্জ হয় না, অপরিবর্তনীয় থাকে। আর এখানে আমাদেরকে ইফ অথবা ওয়েদার আনতে হবে। এবার আসো, তাহলে রিপ্লাইড হবে। এখন কথা হলো ভাই, রিপ্লাইড যদি না দেই তাহলে কেন আজ দিব? আসো, রিপ্লাই দিলাম না, কারণ এটা আমি রিপ্লাই দিই না, আমি প্রশ্ন করছি। মানে এই যে আমাদের মেইড, সে প্রশ্ন করেছিল, এই আপা কি করেছে? প্রশ্ন করেছে। তাহলে দ্য মেইড আস্কড, দ্য মেইড আস্কড হিম, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপ্লাই দিব না আমরা, আস্ক যেহেতু প্রশ্ন করেছে, তাহলে আস্কড হিম। ডব্লিউএস ওয়ার্ড যা আছে তাই থাকবে। ডু ইউ বেগ, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, তাহলে হি বেগড পাস্ট ইনডিফিনিট। মানে যারা শুরু থেকে এখন পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাস করছো, পারতেছো? বলো আমাকে, পারতেছো? আর যারা মাঝখান দিয়ে ক্লাসে ঢুকছো, এরা তো কি পড়াচ্ছে মাথার উপর যাচ্ছে। স্যার এন্ড দিয়ে করা যাবে না? হ্যাঁ করা যাবে। এবার এন্ড অলসো আস্কড হিম, যেহেতু আবার প্রশ্ন করছে তাহলে অলসো আস্কড হিম। এবার এখানে দেখো ওয়েদার দিতে পারো, ইফ দিতে পারো, তাহলে ইফ দিলে হবে, ওয়েদার দিলে হবে। ওয়েদার এখানে ক্যান নট আছে, হয়ে যাবে কুড নট, হি কুড নট ওয়ার্ক। বলো কঠিন লাগবে না? এবার আসো নেক্সট, নো আই এম অ্যানেবল টু ওয়ার্ক। ইয়েস এবং নো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে কি হবে? দেখো রিভিশন হয়ে যাক। ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। রিপ্লাইড ইন দ্য কি হবে? নেগেটিভ। তাহলে দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আই এম অ্যানেবল টু দ্য ওয়ার্ক, তার মানে হচ্ছে আই এম, এটা হচ্ছে ওয়াজ হয়ে যাবে, কারণ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে, তাহলে হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক, হি ওয়াজ আনএবল টু ওয়ার্ক। বুঝছো? কঠিন লাগতেছে? বলো তোমরা একটু বলো, কঠিন লাগতেছে? কঠিনের কিছু নাই, কঠিনের কিছু নাই। এবার আসো, the maid again said, they maid again said, don't you have anyone to look after you? আবারও প্রশ্ন করছে। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের আস্কড হয়। আবার এখানে যেহেতু ডু আছে অক্সিলারি ভার্ব, তার মানে ইফ অথবা ওয়েদার আনতে হবে। এটা আছে প্রেজেন্ট টেন্সে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। পানি পানি রাখবে, পানি পানি, জাস্ট মনোযোগ দাও। আসো, তার মানে কি হবে? দ্য মেড অ্যাগেইন আস্কড, ডোন্ট আছে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইফ হবে। ডোন্ট হয়ে যাবে ডিডেন্ট, তাহলে ইফ হি ডিডেন্ট হ্যাভ এনিওয়ান টু লুক আফটার হিম। এখানে ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন হচ্ছে লিসেনার অনুসারে হয়, তাই লিসেনারকে ওই যে ওল্ড ম্যান, তার ওল্ড ম্যানের পরিবর্তে কি হবে? হিম হবে। পারসন সহজ, জাস্ট পারসন প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। এবার আসো, নো আই হ্যাভ নান ইন দিস ওয়ার্ল্ড হু টেক কেয়ার অফ মি, সেড দ্য ওল্ড ম্যান। নো ভাই, নো থাকলে কি হয় জানো? নো থাকলে কি হয়? ইয়েস থাকলে কি হয়? ইয়েস থাকলে কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে কি হবে? রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তাই না? খুব সহজভাবে তোমরা যদি চিন্তা করো, ন্যারেশন খুবই ইজি, জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখলে ন্যারেশন খুব ইজি। তো দ্য ওল্ড ম্যান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং আরেকটা কথা বলেছে
তাহলে এখানে দেখো, এইখানে বলা আছে আই হ্যাভ নান, তাহলে হ্যাড হয়ে যাবে। আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি অনুযায়ী হয়? স্পিকার অনুসারে হয়। স্পিকারকে দা ওল্ড ম্যান, তাহলে কি হবে? হি হ্যাড নান, কারণ এখানে হ্যাভ আছে, হয়ে যাবে কি হ্যাড। এবার দেখো নান অন দিস আর্ট, হু ক্যান আছে, হয়ে যাবে কুড, ক্যানের পরিবর্তে কি হবে? কুড টেক কেয়ার অফ হিম। বলো, বড় প্যাসেজ আসলে খুব সহজ, খালি এখানে খালি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হবে, এখানে হ্যাভ আছে, হ্যাভের পরিবর্তে হ্যাড হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান আছে, ক্যানের পরিবর্তে কি হবে? কুড হবে। আর কোন তো পরিবর্তন নাই ভাই, তো ভয় কিসের? তোমাদেরকে আমি খুব যত্ন করে পড়ানোর চেষ্টা করি। দেখো আমি রিভিশন কোর্সে আমি খুব আস্তে আস্তে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি। অনেক ফ্রি ক্লাস আছে, অনেক প্ল্যাটফর্ম, অনেক ফ্রি ক্লাস। দেখবা কি যে করে, মানে কয়েকটা টপিক ধোঁয়া পড়া কি যে করে। আমি মাঝে মধ্যে হাসি যে স্টুডেন্ট গুলাকে মানে বলে ফেলে একবারে সব করে ফেলবো। তো এই জিনিসগুলো আসলে একটু বুঝার বিষয়। তোমরা নিজের একটু চিন্তা ভাবনা করবা যে আসলে ন্যারেশনটা কঠিন কিনা। ন্যারেশন আসলে কঠিন কিছু না, আমরা ভয় পাওয়াই দিই তোমাদেরকে, হ্যাঁ ন্যারেশন তো অনেক কঠিন এই সেই, কিন্তু আসলে অত কঠিন না। একজন বলছে হিম কেন হয়েছে, আচ্ছা হিম কেন হয়েছে এটা বুঝো না। হিম কেন হয়েছে মি, এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সন স্পিকার অনুসারে হয়, স্পিকার অনুসারে চেঞ্জ হয়। তাহলে স্পিকারকে দা ওল্ড ম্যান, তাহলে ওল্ড ম্যান এর পরিবর্তে কি দিবা? হার দিবা? অবশ্যই হিম দিবা। ওল্ড ম্যান এটা ব্যক্তি, এটা পুরুষ, বৃদ্ধ ব্যক্তি, পুরুষ বুঝাচ্ছে, এই জন্য আমাদের কি হিম। বুঝছো? ওকে, ওকে, ও শেষ, মাশাল্লাহ। শেষ হয়ে গেছে। আচ্ছা, তো টানা অনেকক্ষণ ক্লাস করেছো, আশা করি ম্যারাথন ক্লাসে আমরা আরো প্র্যাকটিস করব। তোমাদের ন্যারেশন নিয়ে যতটা ভয় ছিল, ভয় কমেছে, ভালো লেগেছে। ওকে, সো মোটামুটি আর 2 থেকে 3টা টপিক আছে, এই টপিকগুলো শেষ করলে আমাদের রিভিশন হয়ে যাবে, এরপরে ম্যারাথন ক্লাস হবে। সো যারা বিশ্বাস রেখে ক্লাসগুলো করছো, বাসায় পড়ছো, বাসায় এখন একটা মুহূর্ত সময় নষ্ট করবে না, খুব ভালো করে পড়ো, এটাই হচ্ছে প্রত্যাশা। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি আবার নেক্সট ক্লাস কখন জানিয়ে দেব গ্রুপে, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন বলছে দিজ আর দ্যাট আর হতে পারে, দ্যাট আর আট কি দুইটা, আটটা একটাই। তুমি দ্যাট বলতে পারো কিন্তু দ্যাট আর বলবা না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।